हाथ आने को कुछ भी नहीं, बस तो जाएगी दो गज जमीन। মানে কি, হাতে তো কিছুই থাকবে না, আত্মাটা বেরিয়ে গেলে, শ্বাসটা বন্ধ হলে কিছু থাকবে না। 2 গজ জমি, 2 হাত জমির মধ্যে যেতে হবে। এই জন্য কবি বলছেন कि हाथ आने को कुछ भी नहीं, बस तो जाएगी दो गज जमीन, फिर जाने क्यों परेशान है आदमी आदमी के लिए। এত কোনো ফের পরেশান আবার, এত কিসের অসুবিধা, এত কিসের জন্য দুনিয়ায় মগ্ন হয়েছে। আর আগে বলছেন কি, के सामने सीरत मुस्तफा दर्स है रहबरी के लिए, और हमें क्या चाहिए दोस्तों जिंदगी के लिए, हाथ आने को कुछ भी नहीं, बस तो जाएगी तो गजमीन। যাবে সবাই জানছি দেখছি, তারপর কর্মের দিকে আসি না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইন کرام, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে বাঁশরিতে ফুঁক দেওয়ার পূর্বে নিজের জীবনটা শুধরে নাও, কর্মটা ঠিক করে নাও। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাইর মধ্যে একটি হাদিস বলে আবার বেদক কোরআনের দিকে এগিয়ে যাব। একটা হাদিস শুনে তারপর বেদক কোরআনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, একটা নতুন মন্ত্র আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। একবার জোরে বলে দিন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুনানে নাসাই শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড আউয়াল কিতাবুল জানাইজ, কিতাবুল জানাইজের মধ্যে আছে। কি হাদিসটি? ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা আমালুহু। अल्लाह के नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जब किसी की रूह निकल जाती है, जब मैयत हो जाती है, तो लोग उसे गुस्ल के बाद कफना करके लाश को लेकर कब्र की तरफ जाते हैं। जब किसी की लाश को कब्र की तरफ ले जाते हैं तो लाश के साथ 3 चीजें हुआ करती है। क्या होता है? उसका घर वाला होता है, उस लाश का माल होता है, और कौन होता है? उसका अमल होता है। फयरजिउ इत्नान, अल्लाह हबीब सरवर कायनात ने फरमाया, 2 चीज घर आता है, घर वाला और माल, वयबका अमलुहु, और उसका अमल उसके साथ चला जाता है। अल्लाह हबीब बोलছেন, তোমরা কি দেখো না যে লাশের সঙ্গে মেয়ে বা ছেলে মৃত্যু হয়ে খাটিতে নিয়ে যায়, তখন 3টা জিনিস তার সঙ্গে যায়। কি কি? তার পরিবারের লোক, তার মাল, আর তার আমল যায়। তাকে যখনই কবরে রেখে দেওয়া হলো, কবরে রেখে দেওয়ার পর 2টা জিনিস ফিরে আসলো। কি কি গো? একটা ফিরে আসলো তার পরিবারের লোক আর তার মাল, ওয়ায়াবাকা আমালুহু, আর তার সঙ্গে চলে গেল কি? আমল। এই জন্য একজন কবি কত সুন্দর কথা আপনাদের ভাষায় বলছেন कि আমল ছাড়া সঙ্গে তোমার কিছুই যাবে না, মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না, মরণের সময় হলে যেতে হবে সবই ছেড়ে, আমল ছাড়া সঙ্গে তোমার কিছুই যাবে না। আল্লাহর হাবিব বলছেন 3টা জিনিস লাশের সঙ্গী দেয়, সাথ দেয়। কতক্ষণ সাথ দেয়? লাশ কবরে রাখা পর্যন্ত। তার পরিবারের লোকেরা সাথ দেয় কবরে রাখা পর্যন্ত, তার মাল সাথ দেয়, আর কবরে লেখে যেমন পুঁতে দেওয়া হলো, মাটি বরাবর করে দেওয়া হলো, তার বাড়ির লোকেরাও চলে আসলো, আত্মীয় স্বজন সবাই চলে আসলো, পাড়াপড়শির লোকেরা, আর তার মালও চলে আসলো। এসে তারা তার আত্মীয় স্বজনরা মালটাকে তার বাড়িরা ভাগ করে নিল, আর তার আমলটা তার কবরে চলে গেল। এই জন্য আমার নবী বলছেন, আরে পৃথিবীর মানুষেরা শোনো, আমার উম্মত উম্মতিরা শোনো, এই যে তোমাদের নেক কাজগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এগুলো এমন একটা জিনিস যার দ্বারা আল্লাহর সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয়। আর এমন বন্ধুত্ব হয় যে বন্ধুত্ব দুনিয়াতে, যে বন্ধুত্ব কবরে, যে বন্ধুত্ব হাসরে, যে বন্ধুত্ব জান্নাত পর্যন্ত থেকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার গো, উঠে উঠে ভাগতে শুরু করলেন? আমি ভাবছি যে লোক হয়তো শুনবে, ইচ্ছা করে পিছে পিছে চলে যাচ্ছেন। কেন? কেমন হলো তাহলে?
কি গো আসবে ফের? মাশাআল্লাহ, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার যদি আমার ওয়াজ, এই হাদিস কোরআনের ওয়াজ যদি আপনারা না শুনেন, তাহলে জানবো এই দেশের লোকেরা হাদিস কোরআনকে ভালোবাসে না। এরা শুধু রস নেওয়া ভালোবাসে, রস, মौज মাস্তি ভালোবাসে। খালি গজল শুনবে, আবার শুনবে, ভালো কথা শুনবে না। আচ্ছা, আমি কথাগুলো কি বাবু হাদিস কোরআন থেকে বলছি না? হ্যাঁ, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে کرام, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, হে নবী তুমি জানিয়ে দাও যে তোমার সিস্টেম গুলো যেই ব্যক্তি ফলো করবে আল্লাহ পাক পরবর্তীকার পছন্দ করবেন। আর নবী শোনো শোনো, তোমার সুন্নতকে সিস্টেমকে যারা ফলো করবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি নবী তোমার সঙ্গে, তোমার বন্ধুত্ব হিসেবে তোমার সুন্নতকে পালন করা ব্যক্তিরা নিশ্চয় তোমার সঙ্গী জান্নাতে হবে। সুবহানাল্লাহ। একটি হাদিস মিশকাত শরীফ থেকে আপনাদের সামনে রাখছি। নবী বলছেন, আনাস, এই আমার ছেলে আনাস, একটা কথা শুনো। বলে কি? বলে আমি একটি কথা তোমাকে বলি, আমি যখন ঘুমাই পৃথিবীর মানুষকে ভালোবেসে ঘুমাই, আর যখন আনাস আমি ঘুমাই জাগি পৃথিবীর মানুষের ভালোবাসা নিয়ে জাগি। এটা আবার কেমন কথা? ঘুমাই পৃথিবীর মানুষকে ভালোবাসে, আবার জাগিয়েও পৃথিবীর মানুষকে ভালোবাসে, কেমনি কথা? আনাসকে বলছেন নবী আমার, আনাস তুমি শুনে নাও, আমার কথা শুনে নাও, আমি এত সুন্দর কথা তোমায় বলতে চাইছি। যারা হেদায়েত প্রাপ্ত লোক, তাদের হেদায়েতে ঈমান আকীদা যেন, আমল যেন বেড়ে যায়, এটা দোয়া করে আমি ঘুমাই। আর যারা ঈমান নিয়ে আসেনি, তারা যেন ঈমান নিয়ে আসে, এই দোয়া দিয়ে আমি ঘুমাই। আর যখন জাগি আমি হেদায়েত প্রাপ্ত লোক, ঈমানদার লোকদের আমল যেন বেড়ে যায়, ঈমান যেন তাজা হয়ে যায়। আর যারা ঈমানের পথে না, তারা যেন ঈমান নিয়ে চলে আসে। এটা আমার সুন্নাত। ফাফআলের মতো করে ঘুমাও, পৃথিবীর মানুষকে ভালোবাসা দিতে শিখো, এভাবে চলো। হাযা সুন্নতি, এটা আমার সুন্নাত। আর যেই ব্যক্তি আমার সিস্টেমকে ফলো করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, জান্নাতে আমি যাব না যতক্ষণ আমার ভালোবাসার লোককে আমি সঙ্গী না নিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত গাউস का दामन, ख्वाजा का दामन, रेजा का दामन, नारे तकबीर। महात्मा गांधी जी ने बताया, ऐ दुनिया वाले सुनो सुनो, मोहम्मद अरबी कौन था? तुम्हें मोहम्मद का पता नहीं है? मोहम्मद ने अपना दीन फैलाया मोहब्बत से, मोहम्मद ने अपना अकीदा फैलाया मोहब्बत से, मोहम्मद ने अल्लाह का पहचान बताया मोहब्बत से। अगर मोहम्मद अपना दीन फैलाने में तलवार का सहारा लेता, दुनिया में कोई बेदीन न रहता। मैं महात्मा गांधी कहता हूँ, अब चला गया सबका दौर, खत्म हो गया, अब रह गया मोहम्मद का दिल, जो आदमी भला चाहे। महात्मा गांधी ने बताया, वो मोहम्मद से आसरा ले ले, मोहम्मद का सहारा ले ले। सब चला गया मोहम्मद आने के बाद, अब बाकी रहेगा सिर्फ मोहम्मद का दीन। जो मोहम्मद का सहारा लेगा वो दुनिया व आखिरत में भला पाएगा। जोर से बोल दो। এই জন্য কবি বলেছেন কত সুন্দর কথা, খুব সুন্দর কথা বলেছেন। এই যে আপনাদের সামনে একটু ছোট্ট করে রাখছি আমি, এই সেটা হলো कि जुल्म का खात्मा हो गया है, सिस्कियां मुस्कुराने लगी है। सुभान अल्लाह। বলছেন কি যে নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর জমিনে পা রাখছেন, অন্ধকার শেষ, অন্যায় শেষ, আর হাসি খুশি ফুটে উঠছে, আনন্দ প্রকাশ পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য একজন বেদিক বলেছেন, আমার হিন্দু ভাইদের কাশিরাম বলেছেন কি, ও বিতাস্তা জাতা কান্নাম নং তুরি কল কলবসসা পহামনাতা প্রৌর বসরবদ মুস্তুবিদাতং ওম মাদা বকরিত দেবতা করন্ত ওম প্রকৃতি তম্বরসনং সদা বেদ হুজ্জাইতে শ্রীতম ओम ब्रह्म दिवानं पराथम संभव वससकर्ता भवान सगुफ्ता ओम शब्रह्म दिवं सर्वदया प्रजष्ठम ओम। তরজমা বুঝেছেন আপনারা? অর্থ বুঝেছেন? হ্যাঁ, অর্থ তো বুঝেন। এই চাচা আমার কিন্তু মাথা হিলাইছে, চাচা আমার মাথা হিলাইছে।
টেবিলটা একটু করি। মাশাআল্লাহ। আচ্ছা, তাই তো মাল্টি হয়ে গেল মনে হচ্ছে। ঠিক, আচ্ছা তাহলে কিছু যে দুটা বিষয় আমাকে বিশেষ করে বলতে বলেছেন, বলবো একটু। আমি নিজের তো ওয়াজ রাখবো, তারপর তো হবে গো। হ্যাঁ, একবার বলুন সুবহানাল্লাহ। একজন আরবের বিখ্যাত শায়ের কবি একজন বলছেন, ফারাজদাক শায়েরের দাদা সাসা নামক ছিল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যার বাড়িতে বেটি জন্মগ্রহণ করত, এই বেটিদেরকে জীবিত মানুষ ফেলে দিত, দাফন করে দিত। ইয়া রাসূলুল্লাহ, আমি 96টি মেয়েকে নিজ হস্তে তার বাবার হাত থেকে তাদের প্রাণ বাঁচিয়েছি। রসুল আমার শুনে জর্জর হয়ে কাঁদতে লাগলেন। আর বুখারী শরীফ প্রথম খণ্ডে একটি হাদিস, রাসূলুল্লাহ বললেন যে কুল্লা লাহু সিতরাম মিনান নার, এই পৃথিবীর মানুষরা, তোমরা যারা বিটিদেরকে ভালোবাসো না, বিটিদেরকে ভারী করছো, বিটিদের তোমাদের ভালো লাগে না, তোমরা আমার কথা শুনে নাও। নবী আমার বলছেন যে শোনো শোনো, এই বিটিরাকে যদি শিক্ষা দাও, এই বিটিদের বিয়ে শাদী দাও, এই বিটিদের ভালোবাসা যদি রাখো, কুল্লা লাহু সিতরাম মিনান নার, যেদিন কিয়ামত কায়েম হবে, ও লোকেরা, আমার উম্মত উম্মতিরা যারা বিটিকে ভালোবাসলা, তোমরা জাহান্নাম যাওয়া তো দূরের কথা, এই বিটিরা জাহান্নাম থেকে একটা পর্দা হবে, যেতে তো দেবে না, দেবে না। বিটিরা তোমাদেরকে, মা বাপকে জাহান্নাম দেখতে পর্যন্ত দেবে না। আর জাহান্নাম যেতে দেওয়া তো দূরের কথা, এই বেটিদের শিক্ষা দীক্ষা দিয়ে বিয়ে যদি দাও, তাহলে এই বেটি জাহান্নামে যেতে দেওয়া দূরের কথা, এই বেটি তোমাকে জাহান্নাম দেখতে পর্যন্ত দেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায়। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইয়ে কেরাম, এই জন্য কবি কত সুন্দর কথা বলছেন, শুনুন। জুলম কা খাতমা হো, জুলম কা খাতমা হো গায়া হ্যায়, সিসকিয়া মুস্কুরানে লगी है, मुस्तफा आ गए हैं ज़मीन पर, बच्चियां मुस्कुराने लगी है। সুবহানাল্লাহ। যে মুস্তাফা আসার পূর্বে মেয়েরা খুব চিন্তিত, মুস্তাফা আসলেন তো কচি মেয়েদের মুখে হাসি ফুটে গেল। আর একজন কত সুন্দর কবি আগে বলছেন, তিনি কি, उनकी आमद का एजाज है ये, सूखे थन भर गए बकरियों के। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক যেদিন নবী জন্মগ্রহণ করছেন, নবীর বরকত কত গো। আবার রাসূলুল্লাহর বরকতে যে ছাগলের থানে দুধ নাই গো, তাও দিচ্ছে দুধ গো। হ্যাঁ, জোরে বলবেন না, জোরে বলবেন না, মোহাম্মদ একবার বলে দেন আলহামদুলিল্লাহ। এই জন্য কবি বলছেন कि उनकी आमद का एजाज है ये, सूखे थन भर गए बकरियों के, उनकी आमद से बंजर ज़मीं पर खेतियां मुस्कुराने लगी है। उनकी आमद से बंजर ज़मीं पर खेतियां मुस्कुराने लगी है। সবজি আবাদ যে জমিতে হচ্ছিল না, ফসল হচ্ছিল না, রাসূলুল্লাহর বরকতে ফসল হতে আরম্ভ হলো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আর কিছু লোক কিন্তু এখন আমাদের সমাজে বেটিটা বিয়ে দিলেন কারণ বশত যদি ছুটি হয়ে যায়, তাহলে ওই বেটির বিয়ে হতে দেয় না। মানুষ লাগান ফিরান, ওর বেটি বিয়ে দিয়েছিল, ভালো না, ছুটি হয়ে গেছে। আরে সবাই তো খারাপ নয়, এমন তো হয় যে জামাই খারাপ ছিল, নেশা খাচ্ছিল বা মারধর করছিল বলে ছুটি এনেছে, এটা সম্ভব কিনা বলুন? তারপরেও ছুটা ছাড়া মেয়ে যদি থাকে বাড়িতে, তাহলে মানুষ বিয়ে হইতে দেয় না। এই কথা খেয়াল রাখবেন, ছাড়া মেয়েকে যারা ঘৃণা বলবে, যদি নির্দোষ হয়ে ছুটি নিয়েছে, তাকে খারাপ ভাববে, তার বিয়ে শাদীর কাজ ভাঙাবে, তার জীবনের নফল কোনো ইবাদত কবুল হবে না। তার জীবনের নফল কোনো ইবাদত কবুল। এই প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বিয়ে করেছিলেন? ফার্স্ট খাদিজাকে। খাদিজা দুই জায়গাতে আগে বিয়ে হয়েছিল, তৃতীয় নম্বরে নবী করলেন বিয়ে। তাহলে ছাড়া মেয়েকে বিয়ে করতে এত মা বাবার ঘৃণা কিসের? আর বিয়ে ভাঙানোর প্রয়োজন কি? এই জন্য কবি বলছেন কি, फिर खदीजा के घर को सजाया, मोमिनों की मां उनको बनाया। হায় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বিধবাকে আরব দেশের যারা নবী বিরোধী ছিল, যারা আল্লাহ বিরোধী লোক ছিল, যারা, তারা বিধবাদেরকে অত্যন্ত ঘৃণা নজরে দেখতো। রাসূলুল্লাহ ঈসা সেই সিস্টেমটাকে চেঞ্জ করে দিলেন, বলুন সুবহানাল্লাহ।
আর কি বলছেন কবি, फिर खदीजा के घर को सजाया, मोमिनों की मां उनको बनाया, देखो बेवा के हाथों में फिर से खेतियां चूड़ियां मुस्कुराने लगी है, देखो बेवा के हाथों में फिर से चूड़ियां मुस्कुराने लगी है। একবার আমরা সবাই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, এই রাসূল দ্বারা আল্লাহ পাক পরবর্তীকার পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন যে যারা আমার রাসূলের সুন্নতকে ফলো করে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রাসূলের সম্মান সম্বন্ধে আমি মর্যাদার কি বর্ণনা করব, ছোট্ট করে আপনাদের সামনে একটুকুন কথা বলি। আইনক দেখেছেন? আয়না দেখছেন না? মুখ দেখছেন না? আচ্ছা, আয়নাতে যে লোক সামনে যাবে সেই মুখ দেখতে পাবে, না যারা যাবে না সেই দেখতে পাবে? আয়নাতে কি ছবিটা আটকে থেকে যায়, না আবার ফের চলে যায়? যতক্ষণ সামনে থাকবেন থাকবে, চলে গেলে থাকবে আর ছবিটা। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি আমার খালা হযরত মাইমুনার বাড়ি গেলাম। মাইমুনার বাড়ি যাওয়ার পর আমি বললাম যে দয়ার নবী, ময়ার নবী, ও আমার আম্মা, যে আয়নাকে মুখ দেখতেন একটু আয়নাটা আমাকে দেবেন। বললেন যে আম্মা, মাইমুনাকে বললেন যে আয়নায় নবী মুখ দেখতেন, আয়নাটা দাও তো। নবী দুনিয়া থেকে প্রকাশ্য রূপে বিদায় নিছেন, প্রকাশ্য জীবনে একটু দাও তো আয়নাটা দেখি, যাতে আমার নবী মুখ দেখতেন। আয়নাটা যখন নিয়ে এসে দেয়, ইবনে আব্বাস বলছেন যে মুখের সামনে লাগাইছি তো আমার চেহারা দেখায় না, আবার নবীর চেহারা দেখাইছে। এটা মিরাতুল মানাজি বই, মিশকাতুল মাসাবিহের সারা, এত গ্রহণযোগ্য বই এই ঘটনা আছে। তাহলে এটা থেকে কি বুঝলেন? আয়না বলতে চাইছে আমার নবী এত সম্মানিত, জয় নবী এই আয়নাতে মুখ দেখলো। আয়না বলছে অন্য লোকের ছবি আর আমার প্রয়োজন না, আমার দয়ার নবীকে পেয়ে নেওয়ার পর আর পৃথিবীর অন্য কারোর চেহারা দেখানোর প্রয়োজন আমার না। আয়নারে নবীর কত সম্মান ভালোবাসা, যে নবী তোমার চেহারা আমি ধীরে রাখলাম, আর কাউরি দেখাবো না আমি। মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একজন হিন্দু ভাইদের পণ্ডিত, হিন্দু ভাইদের বিখ্যাত, এখনকার অল্প স্বল্প লেখাপড়া কিছু লোকের আমাদের দেশে, আমার হিন্দু ভাইদের নেতা মাথা নেতৃত্ব দেন, ওনারা অল্প স্বল্প লেখাপড়া, যদিও ডিগ্রি অনেক করে নিয়েছে, এখন অনেকগুলো গ্রাম্য ডাক্তার এমবিবিএস এর ডিগ্রি নিয়ে এলে চুরি করে। হ্যাঁ, আমার খুব কালীচুকে যেখানে আমি থাকি মোথাবাড়ি লাইনে, ওইদিকে আবার কিছু ডাক্তারকে আমি দেখছিলাম যে কক ডাক্তার বা এই গ্রাম্য ডাক্তার বলতো, এখন দেখছি জেনারেল ফিজিশিয়ান লিখছে। আমি জিজ্ঞাসা করলাম তো বলছে এগুলো সব মানে চুরি করে বা ঘুষ মুষ দিয়ে এগুলো পাওয়া যায়। তাহলে ব্যবস্থা করছি না, ঠিক আছে নাকি পাওয়া যায়? আরে দাদা, আপনি চাকরি করেন কি? আপনি কি কাজ করছেন? ব্যবসা করছেন। মাশাআল্লাহ, আপনি চালাক লোক, ব্যবসায়ী লোক। তো চুরি করে বহু কিছু পাওয়া যায় না? চুরি করে বহু কিছু পাওয়া যায়। তাহলে কাইলে কক ডাক্তার বলে দিল, কাইলে আইয়া লোক এই যে লিখে কি জেনারেল ফিজিশিয়ান, আর এক সপ্তাহে পর একটা পেশেন্টকে, অপারেশনের পেশেন্ট না, তারপরেও কেটে ছিঁড়ে মেরে ফেলছে। কই যে বলে জেনারেল ফিজিশিয়ান, তো সার্জারি শিখছো? তাহলে নাই, শিখছি না, চুরি করে সার্জারি করছি বলে তাই তাইলে পেশেন্টে মেরে ফেলে কেমনি হয়? বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, মুআজ্জাল সামাইনে কেরাম, আমার হিন্দু ভাইদের শিক্ষিত সাওয়ামিল আছমান পারসাদ জয় মহারাজ, আমার পণ্ডিত ভাইদেরকে বলবো, শিক্ষিত সমাজের ভাইদেরকে বলবো, আপনারা একটু ওনার জীবনটা পড়ুন। সেই সাওয়ামিল আছমান পারসাদ জয় মহারাজ আমার হিন্দু ভাইদের একজন শিক্ষিত পণ্ডিত ছিলেন। তিনি বললেন, আহারে মুহাম্মাদের জন্য তার মান্যওয়ালেরা জানকে বিসর্জন করে দেবে, মুহাম্মাদের গায়ে দাগ রাখতে দেবে না, এত ভালোবাসে মুহাম্মদকে। কিসের লাইগা এটা ভালোবাসে একটু জানতে চাই।
যখন নবীর জীবন কাহিনী আমার হিন্দু ভাইদের নেতা স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ বললেন, এত উনি পছন্দ করলেন যে আহারে মুহাম্মাদের ইতিহাস জীবন যাপনের সিস্টেমটা পৃথিবীতে কোনো বইয়ে আমি পাইনি এত সুন্দর যতটা মুহাম্মাদের জীবন সুন্দর পেয়েছি। জোরে কইবেন না? তখন তিনি লিখছেন আমার নবীর সামনে ঠাকুর হয়ে পণ্ডিত হয়ে বই লিখছেন আরব কা চাঁদ। আরে জোরে বলবেন না? আরব কা চাঁদ নামক বই লিখছেন। সে বইয়ে তিনি ঘোষণা দিচ্ছেন কি, स्वामी प्रसाद जय महाराज जी, लक्ष्मण प्रसाद जय महाराज जी। তিনি বলছেন যে আরব কা চাঁদ এই বইয়ে ঘোষণা দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, 25 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক ওই ব্যক্তি আরবে জন্মগ্রহণ করলেন। আর ওই ব্যক্তি এত সততা পৃথিবীতে দেখিয়েছে অল্প বয়সে, যে সততা দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কোন মায়ের সন্তান দেখাইতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হিন্দু ভাইরা এখন চুটকু মুটকু পয়লা তোমরা হিংসা হাসাদ করে ভেজাল লাগাও। আরে ভাই মোহাম্মত নিয়ে এসেছেন নবী, পড়ো না, পড়ে দেখো মজা পাইবা। লক্ষ্মণজি পড়ে যখন দেখছেন তিনি বলছেন, আরে মুহাম্মদে আরবি যে সততা পৃথিবীর জমিনে তাকিয়েছে কোন মায়ের সন্তান এই যে পর্যন্ত দেখাই না, কেউ দেখাই না। এই জন্য ভগবান শ্রী রামচন্দ্রকে অথর্ববেদে ঋষিতে আছে, ভগবান শ্রী রামচন্দ্রকে অন্য বইও আছে। ভগবান শ্রী রামচন্দ্রকে একজন জিজ্ঞাসা করছেন, রামজি একটু বলুন তো, আপনি কি পরমেশ্বরকে দেখেছেন? এক আল্লাহ কি দেখেছেন? ওই যে না না। রামজি আপনি কি দেখতে যাবেন? ওই যে না না। রামজি ওনাকে দেখার জন্য কি করতে হবে? কই যে একজন ব্যক্তি দেখতে পাবে আর ওনাকে দেখার জন্য 14টা দরজা পেরিয়ে যেতে হবে। কোন আল্লাহু আকবার। আরে জোরে বলবেন না সবাই? এই পিছনকার লোকেরা আগের লোকেদের ঠিকা দিচ্ছে যে তোমরা এই বছর লাগাও, সামনে বছর যদি আল্লাহ বাঁচায় রাখে এবার চতুর্বেদী সাহেবকে ডাকা হয় বা অন্য লোককে, আমরা আবার সামনে বছর আমরা সাজাবো। সবাই বলবেন না সুবহানাল্লাহ? এখানকার সবাই আমি এত আনন্দিত আছি, আমি আপনাদের দোয়া দিয়ে যাবো। শুনছে লোক কিন্তু গুরুত্ব দিয়ে না, বলতে ভালো লাগছে। মাইকও খুব সুন্দর আর শোভাটা এত সুন্দর, আমার মাদেরও প্রশংসা শেষ না। মা মাশাআল্লাহ, আমার মায়েরা কিন্তু সন্তুষ্ট ভাবে শুনছে। অন্য জায়গার মেয়েরা থাকতে গেলে চিমটি কাটাকাটি লাগায়, জালসায় বসে ওই ওকে চিমটি কাটবে, ওকে চিমটি কাটবে, কে কার চুল ধরে টানবে, কে কার কাপড়ে কাপড় বাঁধবে, এরকম শয়তানি বদমাশি করে। এখানকার মায়েরা তো খুব ভালো বলে দিচ্ছি। মাশাআল্লাহ, একটু বসো মা, তোমাদের আলোচনা করবো মা, একটা সংক্ষিপ্ত আলোচনা করার পর তোমাদের একটু শোনাবো ইনশাআল্লাহ। দেখুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী লক্ষ্মণ প্রসাদ জয় মহারাজ নিজের ভাষায় লিখেছেন যে দয়ার নবী মুহাম্মদ আরবি যে সততা যে সত্যি পৃথিবীর মানুষকে দেখাইছে, পৃথিবীর কোন মায়ের সন্তান দেখাইতে পারেনি। রামজি বলছেন যে শোনো, রামজিকে একজন জিজ্ঞাসা করছেন পরমেশ্বরকে দেখছেন? রামজি কইছেন না। আপনি দেখবেন? কইছে না। আপনার পরকে দেখুন? একজন দেখবে। দেখার জন্য কি শতকে 14টা দরজা পার হতে হবে। ওই 14 দরজা পেরিয়ে গিয়ে তবে দেখা হবে। তাই একজন বেদিক বলেছেন